হজ এবং কুরবানির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকের প্রত্যেকটি দিন এবং প্রত্যেকটি রাত উজুতে বিনা উজুতে সর্ব অবস্থায় তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর মিনাত তাহমিদ ওয়াত তাহলিল, তোমরা জিলহজ মাসে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করো, আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহর প্রশংসা বর্ণনা করো, আল্লাহর একাত্মবাদের তোমরা বর্ণনা করো। সাহাবা কেরামও বেশি বেশি এই দোয়া পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাজার যাইতেন। এই জন্য সাহাবীরা বাজার যাইতেন, তাদের আশা ছিল, নিয়ত ছিল বাজারে গিয়ে সবার সামনে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যে দোয়াটা পাঠ করতে হয়, দীর্ঘদিন পরে আসার কারণে মানুষ হয়তো ভুলে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জন্য বাজারে গিয়ে সবার সামনে এই তাকবীরে তাশরিক এই দোয়াটি পাঠ করতেন, এবং যাতে করে সবাই শুনতেন, পুরুষ এবং নারী। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং সাহাবীদের আওয়াজ শুনে আশেপাশে বাজারের সবাই এই দোয়াটা তাদের স্মরণ চলে আসতো এবং সবাই এই দোয়াটা পাঠ করতেন। তাহলে একজনের আওয়াজ করে পড়ার কারণে বাকি যারা ভুলে গিয়েছে তারও স্মরণ চলে আসছে। এই জন্য জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত যে দোয়াটা পড়তে হয়, আর ইংরেজি আরবি মাসে তো রাত্র আগে আসে, আর 27 মে বুধবার থেকে নিয়ে 31 মে রবিবার আসর পর্যন্ত এই দোয়াটাই পড়বে। এবং 9 জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে, অর্থাৎ যেটা 9 তারিখ আরাফার দিন বলা হয়, এটা সৌদি আরব হাজি সাহেবেরা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে বিভিন্ন হাজি সাহেবরা যারা যায় ওখানে পালন করে 9 তারিখ জিলহজ মাসে। এই দোয়া সাহাবীরাও এটা জোরে জোরে পাঠ করতেন যাতে করে সবাই শুনতেন, নারী পুরুষ। এবং সৌদি আরব বিভিন্ন মসজিদে এই দোয়াটি লিখে রাখতেন এবং লিখে দেখলেই এই দোয়াটি পাঠ করতেন। এবং সৌদি আরব বিভিন্ন বাড়িতে বিভিন্ন জায়গায় এই দোয়াটি দোকানে লেখা থাকতো, বাড়িতে লেখা থাকতো, বাসা বাড়িতে লেখা থাকতো, লেখা থাকলেই চোখের সামনে পড়লে স্মরণ চলে আসতো। তো আমরাও এই দোয়াটি সম্ভব হইলে লিখে ঘরের সামনের দরজা লাগাই দিব, যদি তাও সম্ভব না হয় তাহলে বাড়িতে মা বোনদেরকে সবাইকে বলে দিব। তাহলে বলার দ্বারা আমি যে বললাম আমার সওয়াব হইল, সে যে পাঠ করলো পড়ছে তার থেকে আমিও দ্বিগুণ সওয়াব পাইলাম।